কাচ্চি বানালাম, মেক করলাম। প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি, যেটা সবচেয়ে বিরক্তিকর। আমি এডিটিংয়ে খুবই খারাপ, এটা বুঝতে পারছি। সবাই ভিডিওতে বলে টেনে টেনে দেখবেন না, বাট আমি ভিডিও বলছি টেনে টেনে দেখবেন প্লিজ। খুবই ইরিটেটিং ভিডিওটা হয়ে গেছে। আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার ভয়েস দিতে আসলেই বিরক্ত লাগতেছে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াই নিয়ে নিলাম। ধাপে ধাপে সবাই সুন্দর করে বলে, বাট আমি সুন্দর করে কথা বলতে পারি না। যেভাবে মেক করতেছি, আমি যেভাবে পারি, বা আমি যেভাবে কাজটা মেক করি অলওয়েজ সেইভাবে ভিডিও করার চেষ্টা করছি। ভিডিও এডিটিং খুবই বাজে, টেনে টেনে দেখবেন প্লিজ। খুবই বাজে ধরনের এডিট করছে। গরম না হইতেই পেঁয়াজ দিয়ে দিছি। কি এক্সাইটমেন্ট! খুবই বাজে এডিটিং, এখন দেখবেন ছুসু ছেলা হয়ে গেছে, কাটিংও হয়ে যাবে এখন। তারপরও অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভিডিও পজ করতে ভুলে গেছি মাঝে মধ্যে, সেই জন্য কুকিং হয়েই গেছে। আলুটা যেটা চপ করেছি ওটার মধ্যে এখন হলদি আর লবণ মাখিয়ে নেব 60-70% কুক করার জন্য, জাস্ট কড়াইয়ের মধ্যে। এটা সামনে দেখতে পাবেন। চুলাটা একটু কমিয়ে নিয়ে এবার পেঁয়াজটা উঠিয়ে দেবো, নাহলে বেশি কালার হয়ে যায়। আমি আবার বেশি কালারটা পছন্দ করি না, একটু তেতো তেতো ভাবও চলে আসে। উঠিয়ে নিচ্ছি। প্লিজ আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন, কারণ আমি এডিট করতে পারি না। যা পারছি চেষ্টা করবো সামনে আরও ভালো করে এডিট করার জন্য, ভিডিও করার জন্য। যাও ঘরে যাও, সবাই ঘুমাচ্ছে। এবার মশলার পালা। প্রথমে তেজপাতা, দারচিনি, থাকবে এলাচ, আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি, লং, হ্যাঁ এটা লং। সব গোটা মশলাগুলি, সব যেগুলো আমাদের প্রয়োজন সেগুলি আমি একসাথে করে নিচ্ছি। এটা হচ্ছে কাবাব চিনি বলে, কেউ কেউ কপ চিনি বলে, সেই জিনিসটা এটা।
হচ্ছে যৌত্রিক, জায়ফলের উপরে যেটা থাকে সেটাকে যৌত্রিক বলে। সেই যৌত্রিকের পাতা আই গেস যৌত্রিক। এটা হচ্ছে পোস্তা দানা। এটা আমি আলাদা বাদামের সাথে ব্লেন্ড করব, তাই আলাদা রেখেছি। এটা জায়ফল, একটা জায়ফল পুরো লাগবে না, কিন্তু দেখানোর জন্য আপনাদের সাদা গোলমরিচ। এখন দেব কালো গোলমরিচ, নিয়ে নিচ্ছি আরও শাহি জিরা, এবং নর্মালি আমরা যেই জিরাটা খাই সেই জিরাটা কিছুটা অল্প পরিমাণে। আমি এখানে 2-2.5 কেজি গোশের মেরিনেশন করবো। একটা শাহি জিরা, স্টার আনিস বা ফুল বলে, এটা মোস্ট প্রবাবলি দোকানে পেয়ে যাবেন, মুদি দোকানে। স্টার আনিস নিয়ে নিচ্ছি, নিয়ে নেব বড় এলাচ। সব মশলার প্যাকেট পাওয়া যায়, বাট আমি পছন্দ করি নিজের হাতে মশলাগুলি মেক করা, তাতে বোঝা যায়, চেনা যায়। এটা বড় এলাচ, এটা হচ্ছে বড় এলাচ। আমি কেনা মশলা দিয়ে এখন পর্যন্ত লাইফে যতবারই কাচ্চি রান্না করেছি, প্রায় 2 বছর যাবত রান্না করছি, তখন আমি প্যাকেটের কোনো মশলা ইউজ করিনি। এটা হচ্ছে, আমি 3 ধরনের বাদাম নিয়েছি। এটা হচ্ছে কাজু বাদাম, এখন যাবে কাঠবাদাম, পেস্তা বাদামও নিয়েছি। 3 ধরনের বাদাম আর পোস্তা দানা। পোস্তা দানাটা ব্লেন্ড করতে পানি ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই আমি বাদামের সাথে পোস্তা দানা ব্লেন্ড করব। হোমমেড আদা রসুন, এখন অনেকে আদা রসুন প্যাকেটেরটাও ইউজ করে। এটা মরিচের পেস্ট। এটা হচ্ছে দই, এসেনশিয়াল দই তো খুবই প্রয়োজনীয়। নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটের মধ্যে আলু বোখরা আর কিশমিশ। কাচ্চি বানাতে অ্যাকচুয়ালি সব মন থেকে বানাতে হয়। এখন আমরা ব্লেন্ড করব। টেস্টিং সল্ট, যেটা অনেকে দেয়, অনেকে পছন্দ হয় না, আমি দিই টেস্টিং সল্ট, কারণ বাবুর্চিরা দেয়। এখন এগুলো আমরা ব্লেন্ড করে নিতে হবে। জাস্ট ব্লেন্ড করার জন্য প্রত্যেকটা জিনিস পরিমাণ কম বেশি হতেই পারে, একেবারে পরিমাণ মতো দিতে হবে ওকে। সব গোটা মশলাগুলো আমি ব্লেন্ডের জন্য নিচ্ছি। এখানে আমার 3 ভাগে মশলাটা ভাগ করে নিতে হবে। ফার্স্ট ভাগ হচ্ছে আমার ব্লেন্ড করতে হবে। সেকেন্ড কিছুটা আমার যখন আমি চাল সিদ্ধ করব সেখানে লাগবে, এবং থার্ড হচ্ছে যখন আমি মেরিনেশন করব তখন গোটা মশলা কিছুটা আবার দিব। সেই জন্য আমি মশলাটাকে 3 ভাগে ভাগ করে নিই সবসময়। জিরা দিচ্ছি, নর্মালি আমরা যে জিরা ইউজ করি সেই জিরাটা, শাহি জিরা দিব, সাথে নর্মাল জিরাও কিছুটা দেব। ফলটা তো পুরোটা দেব না, 3 ভাগের 1 ভাগ দেব, বাস। করে নিয়েছি। এখানে আলুটা আমি একটু ভাজা দিয়ে নেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। 40% কি 50% এরকম।
কুক করে নেব। যেটা চালের মধ্যে সিদ্ধতে দেব, সেখানে একটা কুকিং ক্লথ নিয়ে পোটলা বানাবো। সেটা হচ্ছে এলাইচি, ছোট এলাইচি একটু ভেঙে দেব, বড় এলাচি, স্টার আনিস, বড় এলাইচি দিয়ে দিব ভেঙে, দারচিনি, তেজপাতা, এগুলো সব একত্রে করে শাহি জিরার সাথে শাহি জিরা দিতে হবে। যেগুলি আমি বলেছি না 3 ভাগ করব, এখন যেটা চালে দিব সেই ভাগের জন্য লং দিচ্ছি, বড় এলাচ একটু ভেঙে দেব, দিয়ে দিলাম শাহি জিরা। এখন এটা সুন্দর করে বেঁধে নেব যাতে এটা খুলে না যায়। এটা আমি চালের সাথে সিদ্ধ যখন করব চালটা তখন দিই। যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা আমি ইউজ করব। আরেকটা খুবই এসেনশিয়াল জিনিস, আরেকটা না, মোস্ট প্রবাবলি সবই এসেনশিয়াল, ধনে পাতা, পুদিনা পাতা কুচি প্রয়োজন হবে। খুবই বাজে এডিটিং, আপনারা প্লিজ একটু টেনে টেনে ভিডিওটা দেখবেন, কিন্তু পুরোটা দেখবেন। এখন আমরা বানিয়ে নেব দুধ, জ্যাফরান, দুধ এবং লবণ, সরি, জ্যাফরান, দুধ, গোলাপ জল, কেওড়া জল এবং লবণ মিশ্রিত একটা ঘোল বানিয়ে নেব। আমি এই জ্যাফরানটা ইউজ করছি। জ্যাফরন কিছুটা দেব, এটা অনেক প্রাইস ভাই, যতটুকু প্রয়োজন ততটুকু দেব। খুবই সামান্য দিলে ভালো কোয়ালিটি, খুব সামান্য দিলে হয়ে যায়। আমার বাসায় ছিল তাই দিছি ভাই, আমি এক্সট্রা কিছু না, আমার বাসায় ছিল। ওকে, গোলাপ জল, কেওড়া জল দুইটাই দেব। 1 কেজি গোশের জন্য আমি 1 কাপ ইউজ করি, যেহেতু আমার এখানে 2-2.5 কেজি গোশ, তাই আমি 2 কাপ ইউজ করছি। এমন ওটার উপর একটা ক্যাপ থাকে বোতলের উপর, সেই ক্যাপ অনুযায়ী আমি মেজার করে দিই। দিয়ে দেবো আরও লবণ। লবণটা হচ্ছে
খুবই লবণ কাটটা হতে হবে এই ঘোলটা, যাতে লবণ পরিমাণ মতো হয়। ঘোলটাতে লবণ বেশি হতে হবে, নর্মালি খুব মুখে দেওয়ার মতো না, এমন লবণ কাটটা হবে। এখানে অনেকে গোলাপ ফুলের পাপড়িও দেয়, বাট আমার কাছে নাই, আমি দিই নি। সসের প্রয়োজন হবে, ঘিয়ের প্রয়োজন হবে। রোস্টটা এখন ম্যারিনেশন করব। আমি ভিডিও এডিট ভালো করতে পারি নাই, জাস্ট পজ করে রেখে দিয়েছি, ভিডিও হয় নাই। সেজন্য আমি মশলা যখন দিয়েছি তখন ভিডিওটা ভালো করে করতে পারিনি। গোশতে পানি থাকলে সেটা একটা কুকিং ক্লথ বা আমরা যেটা ভালো কিছু কাপড় দিয়ে জাস্ট গায়ের পানিটা আমরা শুকিয়ে নিব। মশলার ভিডিওটা আমি ওভাবে করতে পারিনি, পজ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও সুন্দরভাবে দিতে পারিনি। বাট সব যে মশলাগুলো আমি আগে দেখিয়েছি ওগুলি দিয়ে, দই দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, বাট আমার যে মশলা করেছি সেই মশলা, আমার গরম মশলা বাসা বানানো সবই, যেগুলো আমি ক্যামেরাতে দেখিয়েছি সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি মেরিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। জাস্ট সব মশলা দিয়েছি, এটা আমার বাসায় বানানো গরম মশলা, সেটাও ইউজ করেছি। গরম মশলা দারচিনি, এলাচি, লং, মানে আমরা যে নর্মালি যে গরম মশলাটা ইউজ করি সেটাও কিছুটা দিয়ে দিয়েছি। সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। মরিচ গুঁড়ো, আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি ম্যারিনেশন করার সময়। দিয়ে দিব ধনেপাতা, পুদিনা পাতা কুচি করা, আলু বোখরা, কিশমিশ, ঘি, বেরেস্তার তেল, বাদাম, 3 রকমের বাদাম, সাথে পোস্তা দানা মিক্স করেছি, সেটা সস সবই ম্যারিনেশন করতে হবে সুন্দর করে। কাঁচিটা নিচে লেগে যায় তাই আমি তেজপাতাটা নিচে দিয়েছি, তারপর একটা তেলের টুকরা দিয়েছি, যাতে পোড়া লেগে গেলেও গোশতটা ভালো থাকে। এরকম সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে
বলেছিলাম 3 ভাগে মশলা করতে। এখন যে গোটা মশলাগুলি আছে, দারচিনি, এলাচি, বড় এলাচ, স্টার আনিস, এগুলো আবার গোটা গোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলুটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন স্মোকি ফ্লেভারের জন্য এক টুকরো কয়লা, উপরে দিয়ে দেব ঘি, পিঞ্চ অফ ঘি দেওয়ার পরে এটা একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। জাস্ট ঢেকে দেবো। এখন আমি ঘি দিয়ে দিলাম, স্মেল আসবে, খুব সুন্দর একটা অথেন্টিক ফ্লেভার আসবে। আমি এখানে ক্যামেরা পজ করতে ভুলে গেছি, প্লিজ একটু টেনে টেনে দেখবেন ভিডিওটা। বাদাম বাদাম কি সিস্টেম দিবেন? হুম। ওইটা একটা নিন। কয়টা দিন? কোথায় দিয়ে গেছে? এমনি নিচে একটু হুম। একটু বেশি এই যে এটার ভিতরে রাখো। এটার ভিতরে দই এলা দিছে কত দিন। দই বললাম না, লাখি ওটা বেশি, আবার এটা কম। না
গন্ধ না ই কালার বদলে যেতেছে, রক্তের কালার পুরা কালো হয়ে গেছে। আমরা যে ওই যে ওদিক থেকে গন্ধ তোমাকে মায়ের দোকানে গেছি নর্মাল মানে এমন অবস্থায় আমি খেয়াল করছি জানো তো মাখ মুড়ি বুঝছো এই অবস্থায় আমি খেয়াল করছি হ্যালো এই দিমুখী ওই যে পানি দিতে হবে না চুলায় পানি দিয়ে সিদ্ধ পাতিলা করলে ওইটা সিদ্ধ দিয়ে দিতাম ওইটা দিতে না মানে না আবার তো কেন না আল্লাহ ভাত খেতে হইলা কল ভাত আগে মনে হয় বাইরে হয়ে গেছে নারপানি কম এর পানি একটা বড় আছে তো বড় ছোট আছে বড় গুঁড়া দুধ নাই গুঁড়া দুধ আইনা দিব গুঁড়া দুধ লাগতো না তো নাইলা দিলে দাম লাগছে ওই দুধটা তো বনা আছে হাত বেশি দেয়
পানি মা পানি দিছ না আমি পেছনে ঠিক আছে আসলো দিন আসিল এই পেঁয়াজ মরিচ দিয়ে দেবো পানি আসিল তার পিছে আবার এই যে কেজি দুধ দিছে কমে এই যে আপি পি 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 গোশটা গোল্লা ফ্যান হয়েছে গোস আলু গোল্লা ফ্যান হয়েছে ঘুরে ঘুরে দিছে না আজকে গলছে না গোস একে হয়ে গেছে বললে হ্যাঁ